আগের প্রস্তুতি আপনি যেভাবে গুছিয়ে নিলে সমস্ত কাজ হয়ে যাবে সহজ, আর রোজা থেকে হবে না কষ্ট। সেই জন্য আমি এইভাবে আসলে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। ডাউল ব্লেন্ড করে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আরও অনেক কিছু গুছিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, রোজা থেকেও কষ্ট হবে না। রোজার মাসে আসলে ইবাদত করারও দরকার, শুধু খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পড়ে থাকলেই আমাদের হবে না। তাই সব কিছু তাল মিলিয়েই চলতে হবে আমাদের সবার। তাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আসলে রোজার মাসে যদি শুধু আপনারা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, ইবাদতও তো করতে হবে। রোজার মাসে দোয়া কবুলের মাস, বেশি বেশি করে আমাদের সবাইকে দোয়া করতে হবে। কত গুনাহ করেছি তা মাপ চেতে হবে। আল্লাহর রহমতের মাস এই রোজার মাস। যে যত বেশি পারবেন দান সদকা করতে, আল্লাহ যে যেখানে থাকুক সবার জন্যই দোয়া করি ভালো থাকুক। আসলে সব কাজ এইভাবে আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছি যাতে রোজার মাসে ঝামেলা না হয়। আদা রসুনও আমি এক্সট্রা ব্লেন্ড করে নিয়েছি, তারপরেও আবার এক্সট্রা ছুলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিয়েছি যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। ওইটা যদি শেষ হয়ে যায় মাঝে, আবার ওইটা ছুলা থাকলে ব্লেন্ড করতে সহজ হবে। সেই জন্য সবগুলো এইভাবে করেছি আমি। মাশাআল্লাহ, সব কাজ যদি আপনারা এইভাবে আসলে সুন্দরভাবে করে নেন তাহলে কোনো কাজই আর কঠিন হবে না আমি মনে করি। তাই সবাই এইভাবেই করে, আসলে যে যেভাবে করে নিচ্ছে যার সুবিধা মতো, এভাবেই করাটাই উত্তম। আসলে কি আর বলার। রোজার মাস আল্লাহর রহমতের মাস। এই মাস কেউ অপচয়ভাবে নষ্ট করবেন না, সবাই কাজে লাগাবেন। আল্লাহর ইবাদত বন্দিগিতে পড়ে থাকবেন। নামাজ কালাম কোরআন শরীফ সব কিছুই করতে হবে। সেই কারণেই সব কিছু মিলায়ে সব কিছু গুছিয়ে রাখা আসলে দরকার। মেয়ে মানুষের বেশি ঝামেলা, কারণ ইফতারির কতগুলো আইটেম থাকে করা, তারপরে আবার এমনি রান্না করা, সব কিছু মিলে। আর বাচ্চা যদি থাকে তাহলে তো বেশি ঝামেলা। বাচ্চা নিয়ে আসলে সব কিছু করা অনেক ঝামেলা হয়ে যায়। আমার একটা ছোট বাচ্চা আছে, তার জন্য এইভাবে গুছিয়ে রেখেছি। আমার ননদ জিরা বেটে দিয়েছে। জিরা বাটাবাটি করা আসলে খুব কষ্ট। ব্লেন্ড করলে দেখবেন ছোট ছোট দানা থাকে, যার জন্যে তরকারি দিলে ওইটা ভেসে থাকে বা খাওয়ার সময় দেখা যায় ওইটা ভালো লাগে না। তাই সে বেটে দিয়েছে, আর আমি বাটতে পারি না বললে ভুল হবে, কিন্তু পারি। হাত খুব ব্যথা হয় আর হাতে ঠুসা পড়ে যায়, সেই জন্য আর কি আপা করে দিল। অনেক জিরা বেটে দিয়েছে, বড় এক বক্স কাঁচা জিরা। আর আমি ভাজা জিরা দিই, কাঁচা জিরা তরকারি রান্নার সময় দিই আর ভাজা জিরা পরে দিই। তাই ওইটুকুই আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এইভাবে সমস্ত ডাউল আমি এখানে কয়েক প্রকারের ডাউল মিক্সড করে নিয়েছি, কারণ মিক্সড করা ডাউল দিয়ে যদি আপনারা পেঁয়াজু বানান মাশাল্লাহ খেতে অনেক মজা লাগে। সব কিছু মিক্সড করা জিনিসের স্বাদ আলাদা। এর ভিতরে আরও অনেক উপকরণ যাবে। অনেকে একবারে মাখিয়ে ছোট ছোট আকারে করে ডিপ ফ্রিজে রাখেন, ওইটা আবার শুকিয়ে গেলে একটা বক্স বা পলিথিনে রাখেন। আসলে আমি ওইভাবে রাখছি না। পেঁয়াজ আসলে দিয়ে ভাজার একটা স্বাদ, একটু মাখায়ে যখন ভাজবেন তার আগে একটু মাখায়ে দিয়ে ভাজার অনেক স্বাদ। আমি ওইটাই পছন্দ করি, তাই আমি এইভাবে রাখলাম।